গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে মহাসড়কের পাশে ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘন্টা পর মৃত উদ্ধার হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির দাফন সম্পূর্ণ হয়েছে। মাকে হারিয়ে যমজ দুই শিশু আরিয়ান ও আয়ান কান্নায় ভেঙে পড়েছে। দিনরাত মাকে ডাকছে আর অঝরে কাঁদছে তারা। একবার মায়ের দেখা পেতে চায় এই অবুঝ দুই শিশু। শোনা যাচ্ছে জ্যোতির লাশের বিবস্ত্র অবস্থা দেখে অনেকেই সামনে থেকে লাশটা দেখার সাহস পায়নি। এমনকি তার যমজ বাচ্চা দুটোকেও লাশের কাছে যেতে দেয়া হয়নি ভয় পাবে বলে। মঙ্গলবার ২৯ জুলাই রাত ১০টার দিকে বৃষ্টির মধ্যেই নিজ এলাকায় জানাজার নামাজ শেষে পুরাতন জামে কবরস্থানে শায়িত করা হয় জ্যোতিকে। নিহত জ্যোতি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার পৌর সাবেক ওয়ার্ড কমিশনার মহরুম মুন্সি ওলিউল্লাহ বাবলুর মেয়ে। এদিকে মাকে হারিয়ে যমজ দুই শিশু আরিয়ান ও আয়ান ভেঙে পড়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জ্যোতির ভাই শোভন বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে জ্যোতি মিরপুরে বসবাস করতেন। নিকুঞ্জ এলাকার মনি ট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিল সে। গত রোববার রাতে অফিসিয়াল কাজে বের হয়েছিল জ্যোতি। এ সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে জ্যোতি নিখোঁজ হয়। এরপর স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি শুরু করলেও পায়নি। ৩৬ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৮:৩০টার দিকে পাশের একটি বিলের কচুরিপানা থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। জ্যোতির করুণ মৃত্যু আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল নগর ব্যবস্থাপনার গাফিলতির মর্মান্তিক পরিণতি। এলাকায় এখন একটাই প্রশ্ন, এই মৃত্যুর দায় কে নেবে? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।